সরকারকে এগিয়ে নিয়ে যেতে পারে এই কাজে সহযোগিতা করো। এই যে স্লোগান, এই স্লোগানকে সামনে রেখে খোয়াই মহকুমায় যারা নেতৃত্বের ভূমিকা নিয়ে উপজাতি অনুপজাতি বংশের মানুষের মধ্যে সকাল দুপুর সন্ধ্যা রাত্রিতে সভা আলোচনা সমাবেশ ইত্যাদির মাধ্যমে এই বক্তব্য দিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন, দ্বারিকাপুরকে কেন্দ্র করে তপন চক্রবর্তী সেই দায়িত্ব পালন করার চেষ্টা করছিলেন, তাকে চিহ্নিত করেছিল ইউপিএলএফ, তাকে চিহ্নিত করেছিল। তাদের ধারণা ছিল একে যদি বসিয়ে দেওয়া যায়, তার কণ্ঠ যদি স্তব্ধ করে দেওয়া যায়, তাহলে কল্যাণপুর, দ্বারিকাপুর এবং নদীর ওই পার মহারানী সহ ট্রাইবেল নন ট্রাইবেল বিশ্ব জনবসতির এলাকা, এই এলাকাটাতে অশান্তির সৃষ্টির যে চেষ্টা করছে পারছে না, এটা করা সহজ হবে। তারা সুযোগের জন্য অপেক্ষা করছিল। সেই সুযোগ নদীর ওই পার থেকে মিটিং শেষে তখন যখন নৌকার মাধ্যমে নদী পারাপার হয়ে দ্বারিকাপুরের নিজের বাড়িতে আসার জন্য পথ চলতে শুরু করেন, এই কাপুরুষেরা অন্ধকারে মুখ থেকে তাকে খুন করেছে। কিন্তু এই শুধু যে তপন চক্রবর্তীকে খুন করেছিল ঘটনা তা না, এদের হাতে ত্রিপুরাতে বামফ্রন্ট সরকার থাকার সময়েও, সেই সময় চতুর্থ বামফ্রন্ট সরকারের সময়েও শতাধিক